আমি মোহাম্মদ সেলিম পারভেজ। কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ, বাবা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় একটি নিউজ পোর্টালে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সোমবার ১৩ জুলাই সকালে ডাংমরকা বাজার সংলগ্ন নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবা ছেলে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমার বাবা পিতা মিজানুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ সেলিম পারভেজ রনি বলেন, আমার বাবা ও আমাকে জড়িয়ে একটি পোর্টালে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই সংবাদের আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। আরও উল্লেখ্য যে অভিযোগকারী আবুল কালাম আজাদ আমার বাবা মিজানুর রহমানের আপন ছোট ভাই। আমি সেলিম পারভেজ রনি তার আপন ভাতিজা। আমার ছোট চাচা আবুল কালাম আজাদ এবং আনিসুর রহমান পিন্টুর সাথে আমার বাবার ও আমার জমিজমা বিষয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা হয়ে আসতেছে। তারই রাগের বহির্ভূত হয়ে আমার ও আমার বাবার বিরুদ্ধে মিথ্যাভাবে থানায় অভিযোগ দায়ের করেন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করা হয়। আমি সেলিম পারভেজ রনি ও আমার বাবা মিজানুর রহমান এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা কখনোই কোনো মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত নাই। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আমি মোহাম্মদ সেলিম পারভেজ রনি, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম বাগোয়ান, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া একটি পোর্টাল নিউজে কুষ্টিয়া দৌলতপুর বাড়ি দখল করে মাদক ব্যবসা অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই সংবাদে আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন আগেই 1993 সালে যখন বিদেশ পাড়ি দিই, ওই সময় আমাকে বাদ দিয়ে একটা ওয়ারিশ সার্টিফিকেট করে তারা জমি জমা বন্টন ভাগ করে। তারপর পরেই আমাকে অন্যান্য অনেক লোক তাকে কেস করার জন্য বলে, কিন্তু আমি করি নাই। ইতিপূর্বে কেস করার জন্যই রাগের অনুভূতি হইয়া তারা আমার বিরুদ্ধেই মিথ্যা ষড়যন্ত্র এবং বানোয়াটি একটা মামলা দিয়েছে। আমার ছোট ভাই পিন্টু এবং কালাম, আমি আমার প্রত্যেক সম্পত্তির উপরে আছি, যার অংশ আমি যতটুকু পাবো আমার দুই ভাই ততটুকুনি পাবে, এবং সেই বাড়িতেই আমি এখন বর্তমান আছি এবং ওইখানেই আমার জন্ম।